ওচর পুকি গায়ের বাকি গয়না কোথায় রে? ও বউ, গয়নাগুলো কি করলে গো? গয়না তো সব বৈষ্ণবদের দিয়ে দিলুম দিদি। শোনো বাচ্চা, তোমার এখন বিয়ে হয়েছে, সংসার দম্ভ করতে হবে, কিন্তু তুমি তো এমন ঘটনা ঘটাচ্ছ যে আমার মাথা যা যা করছে। হ্যাঁ, তো আমরা ঘরে নেই, ঘরে থাকলে না তোমার পিঠে এতক্ষণে 2-4 গা পড়ে যেত। আসলে ওকে বউ করাটাই আমাদের উচিত হয়। যাই হোক, তা বাবা রাঘব, তুমি তো কইছিলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাহলে চলো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। ছোট ঠাকুর চলো, হৃদয় ঠাকুর চলো। মা আমি এগোলুম। চোরকুকি, তুমি অন্নদাকে নিয়ে এসো কেমন? আর মানদা, তুমি এত চিন্তা করো নে, আমরা তো আছি, আমরা সব সামলে নেব, এত চিন্তা করো নে। আমার মেয়েটা বড় সাধাসিধে রানীমা। আমি জানি মানদা, আমি খুব ভালো করে জানি। তুমি কিচ্ছুটি ভেবো না, তুমি আমার সাথে এসে দেখে এসো। অন্নদা, এভাবে মন খারাপ করো নে। এই যে তোমার এই 2 যাকে শুধু দিদি এভাবে বকাবকি করতেই থাকে। আমার খুব অন্যায় হয়েছে মাসিমণি, আমার খুব অন্যায় হয়েছে। ও কি বাচ্চা, এভাবে কান্নাকাটি করছো কেন মা? এভাবে কাঁদে নে, চোখের জল মোচো দেখিনি, মোচো। এদিকে এসো, এসো এদিকে। আমি জানি বাচ্চা, তুমি যা করেছো মন থেকে করেছো, তাতে অন্যায় কিসে? কিন্তু একখানা কথা তো মনে রাখতেই হবে মা, সংসার করতে হলে আরো 10 জনের কথা বিবেচনা করে চলতে হবে। চিন্তা করো নে, তুমি সব শিখে যাবে। বাবা গণেশ, তুই বউদেরকে নিয়ে সাবধানে আয়। হ্যাঁ, আমি এগোলুম। চাউরবো, এই যে অন্নদা এখানে কান্নাকাটি করছে, তা তুমি ওকে কিছু কইবে না? ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছো, আসো কিছু কও অন্তত। বৌঠান, বৌঠান, ওকে চুপ করতে বলুন। এমন কিছু একটা হয়নি যে ওকে এত কান্নাকাটি করতে হবে। মায়ের সাথে আমি নিজে কথা বলবো, ওর ভয় পাওয়ার কিছুই নেই। কি বউ, শুনলে তো কেমন দেবতার মতো স্বামী পেয়েছো? কও, এবার আর কিচ্ছুটি না ভেবে এই দেবতার মতো স্বামীর পায়ে নিজেকে সঁপে দাও। বৌঠান, আপনি আবার শুরু করলেন তো সকলে মিলে? ওদিকে নৌকাঘাটে সকলে অপেক্ষা করছে, আমি আসি। মদন ঠাকুর, বহুদিন হলো গোদাই ঠাকুরদের কোনো খবর পাই না, তা আপনার কাছে কোনো খবর আছে নাকি? কই গা, কোথায় গো? হ্যাঁ, কোথায় আছো সকলে? এই তো গো, এই তো তোমরা। কেমন আছো গো? কেমন আছো? হ্যাঁ, আমরা এ পড়লুম গো, নবদ্বীপ থেকে এ পড়লুম আমরা আমার মায়ের কাছে।
এই তো গদাই ঠাকুর, তুমি এসে গেছো। এই তোমার আসার একটু আগেই আমার সাথে বদন ঠাকুরের কথা হচ্ছিল, তোমার বিষয়ে কথা হচ্ছিল। আহা, তুমি এলে মন্দিরখানা একেবারে ভরে উঠলো গো। গদাই ঠাকুর, তো তোমাদের নবদ্বীপ ঘোরা কেমন হলো গো? সে এক অন্য কান্ডিকা। ছোট মাঝে কি কি কান্ডি ঘটিয়েছে নবদ্বীপে, গুছিয়ে কইব কোন, গুছিয়ে কইব। ওখানকার গোসাইরা দেখছি বড় আপন করে নিয়েছে গদাই ঠাকুরকে। রসকলি কেটে দিয়েছে কালী সাধকের কপালে। হ্যাঁ বদন ঠাকুর, এই কথা কানাই আরো ভালো করে বুঝলুম যে সবই এক। যে কালী সেই তো কৃষ্ণ। জয় গো, জয় নিতাই, জয় জনার্দন, জয় মা, জয় মা। যাক যাক, কতকাল আমি আমার মায়ের দর্শন করিনি। আমি যাই গো, আমি যাই, আমি কালীঘরে যাই, কালীঘরে, আমি কালীঘরে গেলুম। দাঁড়াও দাঁড়াও গদাই ঠাকুর, তা একেবারে রসকলি কেটে হরিনাম করতে করতে কালীঘরে ঢুকছো যে? না গদাই ঠাকুর, আমি তো তোমায় ঢুকতে দেব না। অনেক অনেক হয়েছে গদাই ঠাকুর, আর না। ও হারান ঠাকুর, তুমি তো এখনো সেই রকমই রয়ে গেলে গা। কবে যে তোমার চৈতন্য হবে? সরো সরো দেখিনি, তুমি সরো, আমার মায়ের কাছে তুমি যেতে দাও গো, যেতে দাও। আমার অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। দাঁড়াও গদাই ঠাকুর, তা এতকাল তো সেসব প্রশ্নের উত্তর অন্যত্র পাচ্ছি, সেসবের কি হলো গদাই ঠাকুর? বলো বলো। কি হলো? ও হৃদে, হৃদে বড় বেশি কথা কইছে রে হারান ঠাকুর। আমি মায়ের কাছে যাব। দেখ দেখ কেমন হিংসুটে পানা করছে, দেখ তুই। ও মা, মারে তুই চুপ করে থাকবি? মা তুই চুপ করে থাকবি, কিচ্ছুটি কইবি না তুই? দাঁড়াও দাঁড়াও গদাই ঠাকুর, তোমায় আমি যখন বলেছি যে কালীঘরে ঢুকতে দেব না, তো দেব না। দেখি তুমি কি করে ঢোকো, দেখি। এবার দেখি তুমি কি করে কালীঘরে ঢোকো। ও কি তুমি কালীঘরের দৌড় আটকে দিলে? হ্যাঁ দিল। তুমি আমারে ভেতরে যেতে দেবে না? তুমি এই সন্তান রে তার মায়ের কাছে যাওয়ার থেকে আটকাবে? মা যদি চান তাহলে তুমি আটকাতে পারবে না গো। মা আমারে ঠিক তার পায়ে ঠাঁই দেবে, তুমি আটকাতে পারবে না।
পারবে না, পারবে না, পারবে না আটকাতে। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, করো পদ ধ্যান নামামৃত পান, করো পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। এসব এসব কি হচ্ছে? মদন ঠাকুর, মদন ঠাকুর, কি 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 হৃদয় ঠাকুর, কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? গদাই ঠাকুর এসেই আবার আবার সমস্ত অলৌকিক কাজকর্ম শুরু করে দিল। হারানটাও ও কি কইছো গা? তোমার কি মনে হয় এ ছোট মামার কাজ? নিজে হাতেই তো শেকল কেন লাগালে? ছোট মামার উপর মায়ের কিপে আছে, এ কথার কবে মানবে? এতবার এত তো প্রমাণ পেলে তবু বিশ্বাস হয়নি, তবু বিশ্বাস হয়নি হারানটাও।
মালপত্র নিয়ে এসো, সাবধানে দেখে। কাশু, সব সব অন্দরে গিয়ে রাখতে বলো। সব এসেছে তো? এই তো বাবা, রাখো। শোনো শোনো, তুমি নৌকো ভালো করে দেখে নিয়েছো তো? কোনো মালপত্র সেখানে নেই তো? না মেশোবাবু, আমি সব দেখে নিয়েছি, নৌকো একেবারে খালি আছে, কিচ্ছুটি নেই। বেশ। মেশোবাবু, বলছিলাম যে অন্নদা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছেছে তো? না আসলে কলকাতায় ওর তো এই প্রথমবার, তাই জিজ্ঞেস করছিলাম। চিন্তা করো না, সে ঘরে গেছে। তোমাদের মাসিমণি তাকে আলাদা করে নিয়ে গেছে, সকলে ঘরে গেছে। তুমি এক কাজ করো তো বাবা, তুমি গণেশকে ওর ঘরে নিয়ে যাও। ওই ভূপালের ঘরের পাশের ঘরটা ওর জন্য প্রস্তুত করা হয়েছে। গণেশ, যাও বাবা, তুমি একটু বিশ্রাম নাও। তুমি যে এত বছর পর এই জানবাজের বাড়িতে এসেছো, বড় ভালো লাগছে। যাও বাবা, সময় নষ্ট করো না, দাঁড়িয়ে থেকো না, কি বিশ্রাম নাও। যাও যাও। গণেশ, এসো। গদাধর, काली काली महाकाली काली के परमेश्वरी, सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते, सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते, सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। মা, মা, তুই এসেছিস বাবা? তোকে ছাড়া এই মন্দির যে বড় শূন্য লাগছিল। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। মা, তুই আমার যে উদ্দেশ্য নিয়ে নবদ্বীপে পাঠিয়েছিলি তা সফল হয়েছে মা। আমি রানীমার অন্য রূপ প্রত্যক্ষ করেছি। সুন্দর রাধিকার সঙ্গে মিলালো মিলালো, শ্যামরাধার সঙ্গে মিলালো মিলালো। মা, ও মা, এখন তুই আমারে কয়ে দে, আমি রানীমারে কেমন করে উপলব্ধি করাবো যে তিনি সাধারণ নন। রানীমা তো সংসারের মায়ায় ডুবে আছে মা। ও মা, মা, তুই পথ দেখা মা, তুই পথ দেখা। কবে রানীমার চেতনা জাগবে? আমি সঠিক সময়ে তোকে নির্দেশ দেব গদাধর। তুই যে তার চেতনা জাগাবি, কিন্তু যথা সময়ে। মঙ্গল হোক তোর। মা, তুই চলে গেলি? আমি অপেক্ষা করব মা, অপেক্ষা করব। তোর নির্দেশের অপেক্ষা করব। জয় মা, জয় মা, জয় মা।